হরে কৃষ্ণ। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এবছরের পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কবে হবে? 25 জুন 2026 বৃহস্পতিবার নাকি 26 জুন 2026 শুক্রবার? আগামী 25 জুন 2026 খ্রিস্টাব্দ 10ই আষাঢ় 1433 বঙ্গাব্দ বৃহস্পতিবার পালন করতে হবে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। পুনশ্চ আপনাদের সবাইকে কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটিতে সুস্বাগত। পাণ্ডবা নির্জলা একাদশী 2026 চলে এসেছে। বাংলা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালনীয় ব্রতকেই পাণ্ডবা নির্জলা একাদশী বলে। এবছরের নির্জলা একাদশী ব্রত অনুষ্ঠিত হবে 25 জুন 2026 বৃহস্পতিবার। এই নির্জলা একাদশীতে আমাদের কি করা কর্তব্য, এই দিনে আপনারা কিভাবে উপবাস করবেন, কি কি খেতে পারবেন, কি কি খেতে পারবেন না, এবং কারা খেতে পারবেন, কি কি করা যাবে না, সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র কি, এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য কি, নির্জলা একাদশী ব্রত বিধি এবং ব্রত পুজো বিধি কি, ব্রত ফল কি, কিভাবে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ করা যায়, বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তবে সেই সব ব্রতভঙ্গ দোষ দূর করার উপায় কি, সারা বছরের সমস্ত একাদশীর ফল কিভাবে লাভ করা যায়, কলিযুগে দ্রব্য শুদ্ধি এবং কলিতে শাস্ত্রোক্ত সংস্কার করা সম্ভব, নির্জলা একাদশীকে কেন পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী বলা হয়, সারা বিশ্বের কোথায় কখন পালন করবেন, এই সকল বিষয়েই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রেম চেয়ে বলুন রাধে রাধে, জয় রাধে। তো সুধী ভক্তবৃন্দ, কিভাবে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করবেন? একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন প্রাতকালে প্রাতঃস্নান সেরে ভগবানের চরণে পুষ্প নিবেদনের সময় একাদশীর সংকল্প মন্ত্রটি 3 বার পাঠ করবেন, যা ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাসের ত্রয়োদশ বিলাসে উল্লেখিত আছে। আর একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ্যাম নিরাহার স্থিতা উহম অপরিয়াহুনি ভুক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার গ্রহণ করব, আপনি মদীয় শরণাস্থান হন। এই মন্ত্র উচ্চারণ পূর্বক সংকল্প বা শপথ এবং প্রার্থনা করবেন এই বলে, হে ভগবান, আমি যেন আপনার সেবায় ব্রতী হয়ে একাদশী ব্রত পালনে সমর্থ হই, আপনি আমায় সেই শক্তি প্রদান করুন। হরে কৃষ্ণ। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, যে স্থানে যে সময় ব্রত অনুষ্ঠিত হোক না কেন, আমরা কখনোই যেন একাদশীর মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই, এটা সর্বদাই স্মরণে রাখতে হবে। একাদশীর আগের দিন নিরামিষ অন্ন গ্রহণ করবেন, অবশ্যই রাত 12টার পূর্বে, আর অন্ন গ্রহণের পরেই দন্ত মার্জন করে রাখবেন। আপনি যদি একাদশী কঠোরভাবে পালন করতে চান, তবে শাস্ত্রে যেটা নির্দেশিত রয়েছে সেটা হলো দশমীতে একাহার, একাদশীতে নিরাহার বা নির্জলা উপবাস এবং দ্বাদশীতে একাহার, অর্থাৎ দশমীতে একবার নিরামিষ ভোজন, একাদশীতে একবারও নয়, এমনকি জল গ্রহণও নয়, যেটাকে নির্জলা একাদশী বলে। আর এই পাণ্ডবা নির্জলা একাদশী এমনই নির্জলা একাদশী, এবং দ্বাদশীতে একবার ভোজন করতে হবে। আর যারা এই কঠোর নিয়ম পালনে অপারগ, তারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। এখানে এই একাদশীর বেলায় এই অপারগ কথাটি শুধুমাত্র অসুস্থ এবং যারা ওষুধ সেবনে রয়েছেন তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। তো সেই অনুকল্প প্রসাদ যেমন ফলমূল গ্রহণ, দুধ ইত্যাদি ভোজন করতে পারবেন, কিন্তু অন্ন, রুটি, পঞ্চ রবিশস্য জাতীয় কোনো কিছুই গ্রহণ করা যাবে না। তবে এই নির্জলা একাদশীতে সাগুদানাও গ্রহণ করা যাবে না। তো একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবিশস্যগুলো কি কি? প্রথমত ধান জাতীয়, চাল, মুড়ি, চিরা, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি। দ্বিতীয়ত গম জাতীয়, আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কিট প্রভৃতি। তৃতীয়ত জব তথা ভুট্টা জাতীয়, ছাতু, খই, রুটি প্রভৃতি। চতুর্থত ডাল জাতীয়, মুগ, মাসকালাই, খেসারি, মসুর, ছোলা, বরবটি, শিম, মটরশুঁটি প্রভৃতি। পঞ্চমত তৈল জাতীয়, সরিষার তৈল, সয়াবিন তৈল, তিল তৈল প্রভৃতি। একাদশীতে শ্যামা চাল নিষিদ্ধ।
চা, বিড়ি অথবা সিগারেট, পান, কফি ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না। মদ্যপান, জুয়া খেলা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, স্ত্রী সঙ্গ ইত্যাদি একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত নিষিদ্ধ। অন্যান্য একাদশীর মতো নির্জলা একাদশীরও মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন, ভগবানকে ভক্তিভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয়। আমরা একাদশী পালনের সাত্ত্বিক নিয়মটি উল্লেখ করছি এখানে, এটিই সবার পালন করা উচিত। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন যারা সংসারী এবং আমিষভোজী তারা নিরামিষ অন্ন গ্রহণ করবেন। সমর্থের জন্য একাহার শ্রেয়, আর অসমর্থের ক্ষেত্রে একাধিকবার নিরামিষ অন্ন গ্রহণ করা যেতে পারে। এক বা একাধিক যেটাই হোক না কেন, অন্ন গ্রহণের পূর্বে সেটা ভগবানকে নিবেদন পূর্বক গ্রহণ করতে হবে প্রসাদ হিসেবে। তো ভক্তবৃন্দ, এবারে নির্জলা একাদশী ব্রত পুজো বিধি। প্রথমত, একাদশীর দিন সকাল সকাল স্নান করে ভগবান বিষ্ণুকে স্মরণ করুন। দ্বিতীয়ত, যারা এই দিনে উপবাস করবেন তারা জলে কলসি ভরে সাদা কাপড় দিয়ে ঢেকে ব্রাহ্মণকে চিনি, বস্ত্র এবং দক্ষিণা দান করুন। তৃতীয়ত, হলুদ রঙের বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর মূর্তির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালুন। চতুর্থত, যারা ব্রত রাখবেন তারা ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে একাদশী ব্রতের কথা পাঠ অথবা শ্রবণ করুন। তারপর নিয়ম অনুসারে নারায়ণ কবচ পাঠ করুন। পঞ্চমত, এই দিন ইষ্ট দেবতাদের স্নান করিয়ে স্বচ্ছ বস্ত্র পরিধান করান। ষষ্ঠত, পুজোর সময়ে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র উচ্চারণ করুন। 5 থেকে 16 থেকে 25 তথা 32 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। সপ্তমত, পঞ্চ উপচার বা ষোড়শ উপচারে ভগবান বিষ্ণুর সঙ্গে লক্ষ্মী দেবীরও পুজো করুন। অষ্টমত, ভগবান বিষ্ণুর পুজোয় তুলসী পত্র অবশ্যই ব্যবহার করবেন। শাস্ত্র অনুযায়ী তুলসী পত্র ছাড়া বিষ্ণুর আরাধনা অসম্পূর্ণ থেকে যায়। নবমত, এরপর ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরতি করুন। দশমত, নৈবেদ্য অর্পণ করুন। সাত্ত্বিক নৈবেদ্য অর্পণ করবেন। একাদশতম, ভজন কীর্তন করবেন। দ্বাদশতম, এই ব্রত যারা পালন করবেন তারা এই দিন জল ও খাবার খাবেন না এবং অন্যান্য সকল একাদশী ব্রতের সব নিয়মেই পালন করবেন। ত্রয়োদশতম, নির্জলা একাদশী উপবাস পালনকারী ব্যক্তি 24 ঘন্টা খাদ্য ও জল গ্রহণ পরিত্যাগ করে অর্থাৎ নির্জলা থেকে ভগবান বিষ্ণুর পুজো করবেন। চতুর্দশতম, বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, শ্রীমদ্ ভগবদ গীতা ও শ্রীমদ্ ভাগবত পাঠ অথবা শ্রবণ, বিশুদ্ধ ভক্ত সঙ্গ করবেন, তুলসীতে জলদান করবেন, চলমান একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ অথবা শ্রবণ করবেন। সর্বোপরি সম্পূর্ণ একাদশী দিনটি ভগবত সেবা এবং ভগবানকে স্মরণের মাধ্যমে অতিবাহিত করবেন। পারমার্থিক প্রসাদ অবশ্যই লাভ করবেন। নিজে একাদশী ব্রত পালন করবেন, অন্যকে পালনে উৎসাহিত করবেন। মনে রাখবেন, জীবন ও মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। তো সুধী ভক্তবৃন্দ, একাদশীর পরের দিন পারণের পূর্বে অবশ্যই পারণের মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। আর একাদশীর পারণের মন্ত্রটি হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে, এই মন্ত্রটিও 3 বার উচ্চারণ করে আপনারা পারণ সুসম্পন্ন করবেন। আর এই মহাপ্রসাদে গোবিন্দে মন্ত্রটি হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাম রাজন বিশ্বাস ন এব জায়তে। হরে কৃষ্ণ। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন।
শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, আপনি যেসব ধর্মকথা শুনেছেন, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সার স্বরূপ। সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত এবং ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করেন তবে তারাও যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল এবং সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আজ মনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পুজো করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলেই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না।
পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যায়। হরে কৃষ্ণ। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ অথবা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। প্রেম চেয়ে বলুন রাধে রাধে, জয় রাধে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ভারত ও বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী পাণ্ডবা নির্জলা একাদশী 2026-এর সঠিক দিন, তারিখ ও পারণের বিস্তারিত সময়সূচি বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত ও চান্দ্রপঞ্জিকা এবং রাধাকুণ্ডের পঞ্জিকা অনুযায়ী পাণ্ডবা নির্জলা একাদশী আরম্ভ 24 জুন 2026 খ্রিস্টাব্দ, বাংলায় 9 আষাঢ় 1433 বঙ্গাব্দ বুধবার, ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী রাত্রি 8:21 আর বাংলাদেশের সময় অনুযায়ী রাত্রি 8:51। পাণ্ডবা নির্জলা একাদশী শেষ 25 জুন 2026 খ্রিস্টাব্দ, বাংলায় 10 আষাঢ় 1433 বঙ্গাব্দ বৃহস্পতিবার, ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী রাত্রি 9:27 আর বাংলাদেশের সময় অনুযায়ী রাত্রি 9:57। পাণ্ডবা নির্জলা একাদশীর উপবাস 25 জুন 2026 খ্রিস্টাব্দ, বাংলায় 10 আষাঢ় 1433 বঙ্গাব্দ বৃহস্পতিবার। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের পারণের সময় 26 জুন 2026 খ্রিস্টাব্দ, বাংলায় 11 আষাঢ় 1433 বঙ্গাব্দ শুক্রবার, ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী সকাল 4:54 থেকে 9:24 মধ্যে আর বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 5:47 থেকে 9:52 মধ্যে। হরে কৃষ্ণ। হরি বল। প্রেম চেয়ে বলুন রাধে রাধে, জয় রাধে। তো সুধী ভক্তবৃন্দ, এবছরের পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কবে? পাণ্ডবা নির্জলা একাদশীতে আমাদের কি করা কর্তব্য? এই দিনে আপনারা কিভাবে উপবাস থাকবেন? কি কি খেতে পারবেন এবং কারা খেতে পারবেন? কি কি খেতে পারবেন না? কি কি করা যাবে না? সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র কি? এই নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য কি? ব্রত ফল কি? কিভাবে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়? বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তবে সেই ব্রতভঙ্গ দোষ দূর করার উপায় কি? সারা বছরের সমস্ত একাদশীর ফল কিভাবে লাভ করা যায়? কলিযুগে দ্রব্যশুদ্ধি ও কলিতে শাস্ত্রোক্ত সংস্কার করা সম্ভব? নির্জলা একাদশীকে কেন পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী বলা হয়? সারা বিশ্বের কোথায় কখন পালন করবেন? এই সকল বিষয় এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন, ভালো চিন্তা এবং কাজ করুন। মনে রাখুন, জীবন এবং মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। হরি বল। প্রেম চেয়ে বলুন রাধে রাধে, জয় রাধে।